আমার স্বামীকে অনেক দূরে নিয়ে চলে আমার কাছ থেকে, তবে কি আমার স্বপ্ন সত্যি হয়ে যাবে? কি যে পঞ্চমটি বাতি আমি জ্বালিয়েছিলাম, সে পঞ্চমটি বাতি আবার নিভে গিয়েছে ঠাকুর। কেন জানি না, সে পঞ্চমটি বাতি নিভে গিয়েছে। আবার সে বাতি খানা জ্বালাবো, আমার স্বামীকে আমি খুঁজে বের করবো। ও বাতি জ্বলে না, জ্বলিল গো, বাতি জ্বলিয়া না, জ্বলিল গো, নিভিল বাঁশরের বাতি, নির্মল বাতাসে, আর নিভিল বাঁশরের বাতি, নির্মল বাতাসে, আর একবার জ্বালাই বাতি তবু নাই জ্বলে, আর দুইবার জ্বালাই বাতি তবু নাই জ্বলে। নিভিল প্রেমের বাতি, নির্মল বাতাসে, জানি না বারবার যেন বাতিখানা নিভে যায় কেন আমার? কোনো খবর নেই। এই বদ্ধ বাসর ঘরে কেন বারবার যেন বাতি নিভে যায় জানি না। আরে দ্বিতীয়বার জ্বালাই বাতি তবু নাই জ্বলে, আরে তৃতীয়বার জ্বালাই বাতি তবু নাই জ্বলে। বারবার যেন বাতিখানা নিভে যাচ্ছে আবার কেন? তৃতীয়বার মা মনসার নাম স্মরণ করব, আর তৃতীয়বার জ্বালাই বাতি মা মনসার নামে, আর তৃতীয়বার জ্বালাই বাতি মা মনসার নামে। এই তো মানিক রত্ন বাতি আমি জ্বালিয়েছি, প্রভুকে আমি খুঁজে বের করবো। স্বামী, স্বামী, তুমি কথাই রয়েছে স্বামী, তুমি আমাকে দেখা দাও। তোমার জন্য এক কন্যা পঞ্চমীতে রন্ধন করেছে, তুমি আমাকে দেখা। কি দেখছিস স্বামীর জন্য সারা বছর মাটিতে ঘুমিয়ে রয়েছে। স্বামী, স্বামী, ওগো তুমি কথা বলছো না কেন? প্রাণনা না, কি তোমার বুকে রক্ত কেন? তুমি কথা বলছো না কেন স্বামী? যেই স্বপ্ন দেখলাম উন্নয়নে, সেই স্বপ্ন কেমন সত্যি হয়ে গেল গো। ওগো তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলো। কি অপরাধ ছিল ঈশ্বর বিধাতা, যে বদমাশার করে তুমি আমার স্বামীকে ঘিরে নিলে।
কি এই বদ্ধ বাসর ঘরে কিসের গর্জন আমি শুনতে পাই? কে 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 রয়েছে? না, আমি কাল লাগিনি বেহুলা। কাল লাগিনি এই বদ্ধ বাসর ঘরে কেন এসেছে? বল লাগিনি বল, কেন আমার স্বামী আমাকে বেহুলা বলে ডাক দিচ্ছে? জানো বেহুলা, আজ এই বাসর ঘরে প্রবেশ করে আমি লক্ষ্মীন্দরকে আমি দংশন করেছি। না, ওরে নাগনি রে, আমি তোমার চরণে কি অন্যায় করেছি নাগনি যে বদ্ধ বাসর ঘরে তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? নাগনি, তুমি আমার স্বামীকে কেন কেড়ে নিলে? স্বামী, তুমি কত তুই কেন কথা বলছো? বুঝতে পেরেছি নাগনি, বুঝতে পেরেছি। নিজ নিজের হয়, পর পরেরই হয় নাগনি। আমি যদি তোমার নিজের সন্তান হতাম তাহলে অমল করে কি আমাকে বিধবা সাজিয়ে দিতে পারতে? এই সীমন্তের সেতু তুমি কিভাবে মুছে দিতে পারতে? বলো নাগনি, বলো। আমি তোমার নিজের সন্তান নই বলে তুমি আমার স্বামীকে কেড়ে নিলে। তুই বড় নিষ্ঠুরী, তুই বড় নির্দয়ী, তোমার মনে দয়াময় কিছুই নেই নাগনি। তুমি বড় পাষাণ নাগনি, তুমি বড় পাষাণ, তুমি বড় পাষাণ। তুই বড় নিদয়া, নিঠুর নাগিনী রে, তুই বড় নিদয়া, নিঠুর নাগিনী রে। তুই বড় পাশানি নিদয়া নাগিনী স্বামী রন্ধন করিল সজ্জা পাতিল স্বামীর লাগিয়া রে
পাতিনু সজ্জা পাতিনু স্বামীর লাগিয়া দে স্বামী গো ওরে রাত্রি মুছলি স্মৃতির সিঁদুর গো ওরে রাত্রি মুছলি স্মৃতির সিঁদুর গো তুই বড় নিদয়া নিঠুর নাগিনী রে তুই বড় পাশানি নিদয়া নাগিনী রে ওগো তুমি কথা বলছো না কেন তুমি কথা বলো কি না না ওই তো নাগনি পালিয়ে যাচ্ছে না নাগনি না তোমাকে আমি ছেড়ে কথা বলবো না এই সোনার সংসারকে তুমি পুরে ছাড়খাড় করে দিয়েছো নাগনি তুমি আমার জীবনকে সিঁদুর মুছে দিয়েছো হস্তের সাথে ভেঙে দিয়েছো তোমাকে আমি ছেড়ে কথা বলবো না রয়েছে এই তো রয়েছে সুবর্ণ জাতি এই সুবর্ণ জাতি দিয়ে তোমার আমি মুচ্ছ এই মুহূর্ত কেটে দিলাম স্বামী কি অন্যায় করেছিলাম নাগনি যার জন্য তুমি আমার স্বামীকে কেড়ে দিলে ওগো নিশি প্রভাতে এসেছি আমাদের জন্য স্বর্ণ তোলা নিয়ে আসবে আমাদের পিতা মাতা তুমি আর চুপ করে থেকো না তুমি একবার কথা বলছো না কেন তুমি কথা বলো ওই আমার শঙ্খ সেদু কেবা হরে নীলমা বিধবাসা জানো আমার শঙ্খ শুধু কে বাহরে নীলমা আমার বিধবাসা জানো ছিল পালে গো আমায় বিধবাসা জানো
জানো রে ঈশ্বর কথা বলো প্রাণ স্বামী কথা বলো আমার সাথে আমার বিধবাসা জানো রে। বাবা, তুমি আর চুপ করে থাকো না গো স্বামী, তুমি কথা বলো। আরে কথায় আছো মাতা পিতা দেখে যাওয়া শিয়া গো আমার বিধবাসা জালো রে। মা, মা, বাবা, তোমরা কে কোথায় আছো দেখে যাও। মা, বাবা, কি স্বপ্ন হেরে যাবো না রে আমি। ওরে ওরে ছাড়ে কামহান দ্বার বিশ্রাম করিসনি। একটি পাহাড় থেকে ছুটে যায় সাঁওতালি পর্বতে, তোর প্রাণ থেকে দুর্লভ লোক তোর সর্পদর্শনে মারা গেছে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে প্রতি দেবতাকে বিশ্রামে রেখে ছুটে যাবো এই সাঁওতালি পর্বতে। নিশি প্রভাত না হতেই আজ তুমি শয়না কক্ষ থেকে উঠে একাকিনী পাগলিনীর মতো তুমি লখাই লখাই বলে কোথায় ছুটে চলেছ গো? বলো সনকা, বলো। সেই যোগে স্বপ্ন হেরেছে নয়নে। স্বপ্ন? আমার প্রাণ থেকে দুর্লভ লোক কিন্তু নাকি সর্পদর্শনে মারা গেছে। কি বলছো তুমি? ওগো স্বামী, একটিবার আমায় নিয়ে চলে নয় বাসরে ঘরে। আমার লক্ষ্মীদেরকে নয়নে মনে দেখে পুনরায় আসবো। তুমি কি পাগলিনী হয়ে গেছো সনকা? নিশি প্রভাত হতে এখনো অনেক বিলম্ব রয়েছে। তাছাড়া স্বপ্ন আসে আবার চলে যায়, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না। তাছাড়া লক্ষ লক্ষ টাকা বিনিময় করে হেতালে ভরা সাঁওতালি শিকড়ে নির্মাণ করেছি নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। একটি মাত্র নিশিতে তাদের কোনো বিপদে আসতে পারে না গো। চলো সনকা, চলো। তুমি শয়না কক্ষে করবে বিশ্রাম। আজকে দিনে মজে না কু গাইছে। আজকে দিন তোমার চরণ ধরে বলি আমি, এবারে নিয়ে চলো না স্বামী বাসরে ঘরে। সনকা, আজকের দিনে যখন তুমি দুঃস্বপ্ন দেখেছো নয়নে, নিয়ে যাব আমি তোমাকে এই মুহূর্তে সেই সাঁওতালি ভুদরে লৌহ বাসর ঘরে। এসো সনকা, এসো। এই মুহূর্তে তুমি আমার পিছু পিছু এসো। স্বামী, নিশি প্রভাত হয়ে এসেছে গো। আমাদের জন্য স্বর্ণদোলা নিয়ে এসে আমাদের বিধবাদের তুমি একটিবার কথা বলছো না কেন? ওগো দেখো সনকা, কথা দেখো। বলো, ওই বাসরের তুমি ভিতর থেকে, কথা বলো। ওই বাসরের ভিতর থেকে যেন কন্দনের শব্দ আসে। কি বলছো তুমি? না যদি তবে আমার আজ দুর্লভ বৌমা লোকদের কাঁদবে কি কেন হয়েছে? গো? আজ বৌমা কাঁদবে কেন? তুমি একটিবার বৌমাকে ডাক দিয়ে দেখো সনকা। এই মুহূর্তে তুমি বৌমাকে ওই বাসরি ঘরের দরজাখানা তুমি খুলে দিতে বলো সনকা। তাই হবে গো, আমি ডেকে দেখছি। বৌমা, ও বৌমা, একটিবার বাসরের দরজাখানি খুলো না। এ কি বাইরে থেকে কে যেন বৌমা বৌমা বলে সম্ভাষণ করে? তবে কি মায়েরা এসেছে? মা, বৌমা, আপনারা এসেছে? আমি এসেছি বৌমা, তোমার শাশুড়ি মা। একটিবার বাসরের দরজাখানি খুলো না।
আমি তো বাসরের কপাল খুলে দিতে পারবো না জননী। বাবাকে দিন সত্য অঙ্গীকার করতে হবে, রচিত আমি বাসরের কপাল কিছুতেই খুলে দিতে পারবো না মা। ও বধুমা কপাল খুলো, ও রে পরাণের বধূ, ও রে পরাণের বধূ, বৌমা কপাল খুলো। আর কি হয়েছে ও বধুমা, আ বধুমা গো, বধুমা বলো না আমারে, আরে না জানি কি ও বধুমা, আ বধুমা গো, বধুমা মেরেছিল একবারে খুলে দাও না। আরে খোলো খোলো ও বধুমা, আ বধুমা গো, বধুমা বাঁশরের কম্পা, আজকে দিনে বৌমার সাথে সত্য গাড়ি না করলে আমাদের বৌমা যেন কিছুতেই বাসনে কমান্ডে তুমি খুলবে না। অপেক্ষা করো সনকা, আমি এই মুহূর্তে বৌমার সঙ্গে কথা বলছি। বৌমা, বৌমা, বাবা আজকের দিনে যখনই তুমি নিজ মুখে কথা বলতে পারলে, এই বাসর ঘরের বাইরে হইতে আমি হাত বাড়িয়ে দিচ্ছি, আমি যে তোমার সঙ্গে সত্যই আবদ্ধ হব বৌমা। বেশ বাবা বেশ, এক সত্য দুই সত্য, সত্য তিনবা, এক সত্য দুই সত্য, সত্য তিনবার। এই সত্য লঙ্ঘন করলে না পাইবে নিস্তার বাবা। এই সত্য লঙ্ঘন করিলে কেউ কোনোদিন পাইবে আমি না বাসরের নিস্তার। কপালে এই খুলে মুহূর্তে দাও বৌমা, খুলে দাও তুমি এবার। মা বৌমা, বৌমা, কি বৌমা, বৌমা, তোমার এই নয়নে জল, মাগো আজকের দিনে এমন কি হয়েছে তুমি আমায় বলবে? জানেন মা, আপনাদের বংশে প্রতিভা চির জীবনের মতো নিভে গিয়েছে। এই বদ্ধ বাসর ঘরে রেখে গিয়েছিলেন দুইটি পাখি গো। একটি পাখি যে কখন খাঁচা ছিঁড়ে উড়ে চলে গিয়েছে, বৌমা, সেই পাখি আর কোনোদিন পিতা মাতা বলে ডাক দেবে না। কি? তুমি কি পাগল হয়ে গেছো বৌমা? আজকের দিনে অমন কথা বলছো কেন? আমার লেখায় কি আপনি হয়েছে? বুঝতে পারছেন না তো? আসুন মা, আসুন, এদিকে আসুন, এদিকে, এদিকে। দেখুন দেখুন আপনাদের সন্তান কেমন নীরবভাবে শুয়ে রয়েছে, আমাকে আমাকে প্রাণবীর বলে ডাক দিচ্ছে না কেন জানেন? বলো। আপনাদের সন্তানকে এই বদ্ধ বাসর ঘরে কাল লাগলে দংশন করেছে।
আজ আমরা তোর জন্মদাতা মাতা পিতা এই বাসরে ঘরে আমরা ছুটে এসেছি একটিবার শুধু মাতা পিতা বলে ডাক লখাই, একটিবার শুধু মাতা পিতা বলে না। স্বামী বলতে পারো আমার এই লক্ষাইয়ের হলুদ বর্ণের জন্য নীল বর্ণ হয়ে গেছে। আমার লক্ষাই ছিল বাবা বলে ডাকে না, ওরে লক্ষাই একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক না, তোর মুখ থেকে মা ডাক শুনবো বলে চম্পলানগরের রাজপ্রাসাদ পরিত্যাগ করে এসেছি সৌদারি পর্বতে। একবারে ডাক না বাবা, একবার মা বলে ডাক। এ লখাই চেনা, তোর গর্ভধারণে জননী এসেছে, তোর জন্মদাতা পিতা এসেছে, একটিবার মাতা পিতা বলে ডাক লখাই, একটিবার মাতা পিতা বলে না। লখাই রে লখাই রে একবার মা বলে না, লখাই রে লখাই রে একবার মা বলে না। একটিবার কথা বল বাবা। কে ডাকিবে বাবা বলে, এ লখাই, আমার লক্ষ্যগুলো কথা বলে না। একটিবার মাতা পিতা কে বলে। ডাকিবে বাবা বলে, এ লখাই, বল বাবা। কে দেবে সান্ত্বনা রে একবার মা বলে না। লখাই রে লখাই রে একবার মা বলে না। বলে না স্বামী, আমার লক্ষ্মীর জন্য কথা বলে না। আর হায় রে আমার দারুণ বিধি, হায় রে আমার দারুণ বিধি। লখাই একেবারে কথা বলে এ ছিল পালে রে একবার মা বলে লখাই রে একবার মা বলে হোগা। কথা বলো বাবা। আমার লখাই যেন কথা বলে না, আমার লখাই যেন সারা জীবনের মতো বিদায় নিয়ে চলে গেছে। আর লখাই আমাদেরকে মাতা পিতা বলে ডাকবে না, চিরতরে ইহলোক থেকে পরলোকে গমন করেছে। যাও সনকা যাও, শীঘ্রই বাসর ঘর পরিত্যাগ করে তুমি হলুদ চন্দন নিয়ে এসো,
হলুদ চন্দন লখাইকে মাখিয়ে ওই মহা শ্মশানে নিয়ে গিয়ে তাকে যে আমি অগ্নিতে দাহন করে দেব। ওগো স্বামী, এ কি বলছো? আমি তো কোনোদিনে কিছু চাইনি। আজকে দিনে এমন কিছু চাইবে তুমি আমায় দেবে স্বামী। তোমার চরণ ধরে বলে আমি যা চাইবো আমায় দেবে, বলো না। আজকের দিনে তুমি এমন কি চাইবে? তুমি প্রকাশ করে বলো সনকা, প্রকাশ করে বলো আমায়। সত্যি বলছো? আমি যা চাইবো তাই দেবে? শুধু আজকে দিনে আমি কিছু চাই না, শুধু ওই একটিবার ওই মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দাও তুমি। সনকা, বেরিয়ে যাও। এই মুহূর্তে তুমি বাসর পরিত্যাগ করো। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। এই মুহূর্তে তুমি বাসর পরিত্যাগ করো। সত্যি বলছো? এই হতভাগীর মুখ দর্শন করবে কিভাবে বলো না? এক এক করে 6টি 7টি পুত্রকে গর্ভে ধারণ করার পর একটি পুত্র আমার রইল না। আমার মতো হতভাগী এই জগতে কে রয়েছে বলো না স্বামী? আজকে দিনে তুমি যখন বললে কে বলেছে আমার লখাই মারা গেছে, হয়তো আদর থেকে আমার লক্ষ্মীন্দর যেন মামা বলে রাখে। দাঁড়া বাবা, আমি তোর নিকটে আসছি। লখাই! সনকা চলে গেল হতভাগী সনিকা এ বাসর ঘর পরিত্যাগ করে। না জানি আমি তোমার সরল প্রাণী অনেক আঘাত করেছি। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও সনকা, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। বৌমা, তুমি কাঁদছো বৌমা, বাবা, তুমি কাঁদছো। বাবা, কেঁদে আর কি হবে বলো বৌমা? বাবা, তুলে দাও তুমি আমার মৃত্যু সন্তানকে আমার বক্ষ মাঝে। বাবা, ওই তো মহা শ্মশানে নিয়ে গিয়ে না, তাকে যে আমি অগ্নিতে দাও। না বাবা, না, কিছুতেই না। আমার স্বামীকে আমি অগ্নিতে দাহন করতে দিতে পারবো না। তুমি কি বলছো বাবা? তুমি অগ্নিতে দাহন করতে দিতে পারবে না? বাবা, কিন্তু কেন বৌমা? কোথায় গেছি গো? বাবা গো, আমার স্বামী রে না পুরায় আগুনে। তুমি কি বলছো বাবা? তুমি কি বলছো? ও শ্বশুর বাবা গো, আমার স্বামী রে না পুরায় বৌমা, তুমি কি বলছো বাবা? আরে যারে বাড়ি যাব বাবা তারি হব ধারি। গ্রামের লোকে বলবে সবাই হলো গায়ারি। কেউ বলবে না বাবা, কেউ তোমায় বলবে না। আরে স্বামী ছাড়া এ জগতে আমার কেহ না। বৌমা, কলার ভেলা দেনে বাবা
জগতে আমার কেউ নেই, কলার ভেলা দিন বাবা আমি ভেসে ভেসে যাই। কোথায় যাবে বৌমা? আমি যাব কনক দেবপুরে বাবা। সে ধারণা তোমার ভুল বৌমা। বাবা মানব হয়ে কেউ কোনোদিন দেবতা নগরে যেতে পারেনি, বাবা তাই তুমিও পারবে না বৌমা। সত্যি ছিল ও গো বাবা নামে ঘরণী, জমালইতে ফিরেছিল তার প্রাণপতি। সাবিত্রী যদি জমালয় হইতে তার প্রাণপতিকে ফিরে পায়, আমিও তো সতীর গর্ভে জন্ম নিয়েছি বাবা, সতীর গর্ভে জন্ম নিয়ে কেন আমি প্রাণপতিকে ফিরে পাবো না বলতে পারে? বৌমা, সাবিত্রী এক পতিব্রতা সতী ছিল বৌমা। বাবা আপন সতীত্ব গুণে পাইল সম্মান, যোদ্ধাই তাই সাবিত্রী পাইল সত্যবান। বাবা সাবিত্রী পতিব্রতা সতী ছিল বলেই বাবা যমরাজের সঙ্গে রণযুদ্ধ করে সে তার পতির প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল। তবে তুমি কি সেই পতিব্রতা সতী যে নিজের জীবন বিপন্ন করে ফিরিয়ে আনবে তুমি তোমার প্রাণপতি? পারবে না বৌমা। স্বামীর প্রাণ ফেরাতে গিয়ে হয়তো তোমাকে এই প্রাণ হারাতে হবে বৌমা। বাবা বৌমা, কেহ নারী ভাসে বছর 6 মাসে, আমি নারী বঞ্চিত হলাম আসর ঘরে, পতিতে সেবায় নারী না হলাম এত, বৃথা জীবন মম হইল অমরথ। এই সুন্দর পৃথিবীর বুকে আমি নারীত্ব জীবন নিয়ে জন্ম নিয়েছি, স্বামীর সেবা করব, শ্বশুরের সেবা করব, এই সোনার সংসারকে সুখের স্বর্গ করব। কিন্তু বাবা কপালে সেই সুখ আমার সইল না। এই জীবন রেখে কি লাভ? বৌমা, যে এই জীবনে স্বামী সেবা করতে পারবো না, আপনারা সেবা করতে পারবো না, এই জীবনটা যে বৃথায় চলে যাবে। বৌমা, এই জীবনকে আমি এই গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিতে দাঁড়াও চাই। দাঁড়াও বৌমা, বাবা তুমি আত্মহত্যা করতে চাইছো বৌমা? হ্যাঁ বাবা হ্যাঁ তুমি কি জানো না বাবা আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। সেই পাপ না জেনে শুনে তুমি তা কি করে করিবে গ্রহণ? আত্মহত্যা যে মহাপাপ বৌমা, আত্মহত্যা করতে তুমি যেও না, নইলে নরকেও গিয়ে তোমার ঠাঁই হবে না বৌমা। তবে দিন আমাকে কদলের বৃক্ষ বাবা। তাহলে তোমার মৃত্যু স্বামী তোমার কাছে সর্বেশ্বর বৌমা। হ্যাঁ বাবা হ্যাঁ তাহলে যাও যাও তুমি এই মুহূর্তে বাসর পরিত্যাগ করে। তবে হ্যাঁ, বাসর পরিত্যাগ করার পূর্বে তোমার পরনে রয়েছে বহুমূল্যের অষ্ট অলংকার। বাবা আমার মৃত্যু সন্তানকে নিয়ে যখনই সাগরীর জলে ভেসে যাবে, যাবার পূর্বে ওই অষ্ট অলংকার তোমাকে আজকের দিনে খুলে দিয়ে যেতে হবে বৌমা। তাই যদি হয় বাবা, এই অলংকার আপনার চরণে গচ্ছিত রেখে আমার স্বামীকে মেনে দেবো কনক দেবপুরে। বেশ বৌমা, কোথায় জ্ঞাতিগণ? নারীরা অলংকার পরে পরিধান করে স্বামীকে দেখাবার জন্য, আমিও পরিধান করেছিলাম স্বামীকে দেখাবার জন্য। এখন আমার স্বামী তো মরে গিয়েছে, এই অলংকার আমি কাকে দেখাবো গো? এই অলংকার আমি এক এক করে খুলে দেবো বাবার চরণে। মস্তকের সিঁথি পাতি খুলে দিলাম শ্বশুর বাবা গো। আমারে মস্তকের সিঁথি পাতি খুলে দিলাম শ্বশুর
বসো বাবা গো। ও কি বাবা গো, চম্পলার মাসি দেরকে দেবে অভাগী বেহুলার মায়া ভুলবে বাবা গো। আমার সর্বয় অলঙ্কার খুলে দিলাম বাবা গো। বৌমা, এই তুমি কি করলে বৌমা? বাবা এক এক করে অলঙ্কার আমি খুলে দিয়েছি বাবা, আপনাদের চরণে গচ্ছিত রাখি। আমি তো কোনোদিনও ভাবিনি বৌমা, বাবা আমি তো কোনোদিনও ভাবিনি বাবা গো, যে তুমি তোমার মৃত্যু প্রাণপতির জন্য এক এক করে সবাই অষ্ট অলঙ্কার আমায় খুলে দেবে। বাবা আমি ভেবেছিলাম তুমি ওই অষ্ট অলঙ্কার আমায় খুলে দিতেও পারবে না, আর আমার মৃত্যু সন্তানকে নিয়ে ওই সাগরের জলে ভেসে যেতেও পারবে না। এই অলঙ্কারের আমার কোনো প্রয়োজন নেই বৌমা, এই অষ্ট অলঙ্কার আজকের দিনে তুমি ফিরিয়ে না। আমি নেব বাবা, যেদিন আবার আমি কুলবধূ রূপে সজ্জিত হব সেদিন অলঙ্কার আমি অঙ্গে পরিধান করব। ততদিন পর্যন্ত আপনার কাছে সেই অলঙ্কার আমি গচ্ছিত রাখলাম। তবে বৌমা, বাবা তুমি নামায় বললে পঞ্চম কদলের বৃক্ষ এনে দিতে, বাবা কিন্তু আজকের দিনে সেই কদলের বৃক্ষ যদি তোমায় এনে দিতেই হয়, বাবা তোমায় যে ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করে নিতে হবে। আমাকে কিছুক্ষণ সময় বেশ বৌমা, আমি তোমাকে কিছুক্ষণের জন্য সময় দিলাম। ওগো মায়েরা ওগো বাবারা, কিছুদিন পূর্বে ছিলাম আমি রাজনন্দিনী, ভাগ্যদোষী হলাম আমি ভিখারিণী। মানুষের ভাগ্য যে কখন কাকে কোথায় নিয়ে যায় গো বাবা কেউ জানে না। আজ রাজা কাল প্রজা, আজ ধনী কাল গরিব, দিনের পরে রাত, রাতের পরে দিন আসে, এটাই আমাদের জীবন। এই সময় আপনারা সবাই মিলে আশীর্বাদ করে যাবেন গো বাবা। ওই আমায় ভিক্ষা দাও নগরবাসী তোমরা, ভিক্ষা আমায় দাও। আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা আমায় দাও। আমি জনম দুঃখী পরা কপালা,
রাজনন্দিনী ভাগ্য দোষে হলাম ভিখারিণী মা। আর আগে ছিলাম রাজনন্দিনী ভাগ্য দোষে হলাম ভিখারিণী মা। আরে একটি করে ভিক্ষা দিলে মাগো স্বামী পাবো ফিরে গো। আরে একটি করে ভিক্ষা দিলে মাগো স্বামী পাবো ফিরে গো। ভিক্ষা আমায় দাও। আজ আমি নিয়ে এসেছি কত লেখের মূল্য। এই মূল্য আমি বাবার হস্তে তুলে দিয়ে আমার প্রাণপতিকে নিয়ে যাবো আমি কনক দেখো পড়ে। বাবা এই নিন বাবা। বৌমা, বাবা তোমার কাছে তো কোনো কড়ি ছিল না, আজকের দিনে তুমি এত কড়ি কোথায় পেলে বৌমা? আমি নগরে নগরে ভিক্ষে করেছি বাবা। কি বললে বৌমা? হ্যাঁ বাবা শেষ পর্যন্ত তুমি ওই নগরী নগরী গিয়ে ভিক্ষে করে সত্যই বাবা। তুমি কদলির ভিক্ষের মূল্য নিয়ে হ্যাঁ এসেছো। বাবা হ্যাঁ। কিন্তু আমি তো তোমায় পরীক্ষা করছিলাম বৌমা, যে কাকে বেশি ভালোবাসো তুমি, স্বামীকে এত ভালোবাসো তুমি। আর বিলম্ব নয়। বেশ বৌমা বেশ, এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে যাব সেই গুঞ্জরিয়ার ঘাটে। চলুন চলো বাবা। বৌমা, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে চলো সেই গুঞ্জরিয়ার ঘাটে।